হ্যালো এভরিওয়ান, আমি শাহরুখ। আবারও একটি ভয়ানক ভূতের গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম বৃষ্টির রাতে চায়ের দোকান। চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। রাত তখন প্রায় 11টা। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। গ্রামের শেষ মাথায় একটি পুরনো চায়ের দোকান, মজনুর চায়ের ঘর। ঝড় বৃষ্টির রাতে সেখানে কেউ যায় না। গ্রামের সবাই বলে রাত 12টার পর সেখানে নাকি এক অচেনা লোক এসে চা খায়, কিন্তু কখনো টাকা দেয় না। এক রাতে রতন ওই চায়ের দোকান দিয়ে সাইড দিয়ে বাড়ি ফিরছিল। প্রবল বৃষ্টি ভেজা সেই অসহায় নীল চায়ের দোকান। দোকানদার কাঁপা গলায় বলল, বাবা, যদি রাত 12টা বাজে কিছু দেখলে তাকাবে না। রতন কথাটা শুনে হেসে উড়িয়ে দিল। ঘড়িতে ঠিক 12টা বাজতেই দোকানের দরজা যেন নিজে থেকেই খুলে গেল। ঠান্ডা বাতাসের দোকানের বাতি দীপ দীপ করে জ্বলে উঠল। ভিজে সাদা ধুতি পরা এক অচেনা লোক ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার মুখটা দেখা যাচ্ছিল না। সে নিচু গলায় বলল, 1 কাপ লাল চা। কথাটা শুনে দোকানদার কাঁপতে কাঁপতে চাটা তার দিকে এগিয়ে দিল। লোকটি চা শেষ করে টেবিলের উপরে একটি পুরনো কয়েল রাখলো। তারপর ধীরে ধীরে দরজার দিকে হাঁটলো, কিন্তু দরজা পেরোনোর আগেই মিলিয়ে গেল অন্ধকারে। রতন বাইরে দৌড়াতেই তাকিয়ে দেখল চারিদিকে শুধু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু কোথাও কারোর মানুষের পায়ের ছাপ নেই। পরের দিন সকালে সেই টেবিলে রাখা কয়েনটি হাতে নিল। গ্রামের এক বৃদ্ধ দেখে ভয়ে ফ্যাকাশে হয়ে বললেন, ওটি 100 বছর আগেকার কয়েন। ওই লোকটি নাকি ঝড়ের রাতে বীর্যপাতে মারা গিয়েছিলেন। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে চা খেতে আসে। সেদিন থেকে রতন আর কোনোদিনও সেই চায়ের দোকানের পাশ দিয়ে আর যায় না, কারণ এখনও নাকি ওই বৃষ্টির রাতে ঠিক 12টার পর সেই দোকান থেকে ভেসে আসে একটি ভয়ানক কণ্ঠ, 1 কাপ লাল চা হবে নাকি? হ্যালো এভরিওয়ান, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে থাকে আর এরকম ভয়ানক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ